রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ, নাটোর ও জয়পুরহাটে করোনা পরীক্ষার ল্যাব নেই। নওগাঁ, বগুড়া, পাবনা ও সিরাজগঞ্জে ল্যাব থাকলেও তা বন্ধ। পরীক্ষা করা যায় শুধু রাজশাহী মেডিকেলে। এমন বাস্তবতায় পরীক্ষার অভাবে অনেকের করোনা শনাক্ত হচ্ছে না বলে ধারণা করছেন চিকিৎসা সংশ্লিষ্টরা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। গত প্রায় এক মাস ধরে প্রতিদিনই নতুন করোনা রোগী শনাক্ত হচ্ছে রাজশাহীতে। এজন্য রাজশাহী মেডিকেলে ফের চালু করা হয়েছে করোনা ইউনিট। করোনা পরীক্ষার জন্য আসা মানুষের বেশিরভাগই রাজশাহী জেলার, আসছেন বাইরের জেলা থেকেও। এই মেডিকেলে গত এক মাসে ৩০০ জনের নমুনা পরীক্ষায় শনাক্তের হার প্রায় 25%। আমরা আস্তে আস্তে ওই প্রস্তুতি যত তীব্রতা বাড়বে সেই অনুযায়ী আমরা লোকবল তত এঙ্গেজ করতে থাকবো। এরকম একটা অ্যাকশন প্ল্যান আমাদের রেডি করা আছে। ভ্যাকসিন দেওয়া হয়েছে এবং আগে কয়েকটা ওয়েভ হওয়াতে মোটামুটি সবাই ক্লিনিক্যালি সাবক্লিনিক ইনফেকশন হয়েছে এবং আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়েছে। মানুষও সচেতন হয়েছে এবং কখন কী করছে মানুষ নিজেরাও জানে। ফলে আমাদের মধ্যে আর সেটা নিয়ে আতঙ্কিত হওয়ার মতো কিছু নাই। করোনা নিয়ে দেশজুড়ে আলোচনা চললেও এই বিভাগের নওগাঁ, বগুড়া, সিরাজগঞ্জ ও পাবনায় পরীক্ষা হচ্ছে না। ল্যাবের যন্ত্রপাতি নষ্ট আর লোকবলের অভাবে বন্ধ রয়েছে কার্যক্রম। আধুনিক হাসপাতালে করোনা ভাইরাসের জন্য কোনো রকম প্রস্তুতি নাই। করোনা পরীক্ষার জন্য যে কিট প্রয়োজন হাসপাতালগুলোতে এখন পর্যন্ত সেই কিটগুলো সরবরাহ করা হয়নি। এদিকে চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট ও নাটোরে কোনো ল্যাবই নেই। যদিও সংশ্লিষ্টরা বলছেন স্থানীয়ভাবে করোনা পরীক্ষার জন্য স্বাস্থ্য অধিদপ্তরে জানানো হয়েছে। দ্রুত এই সুবিধা পাওয়া যাবে বলে আশা তাদের। করোনা রোগী শনাক্তের জন্য আমরা স্বাস্থ্য মন্ত্রণালয় এবং অধিদপ্তরের সাথে যোগাযোগ করেছি। তারা আমাদের এই পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা অচিরে আমাদের এখানে ব্যবস্থার যে প্রয়োজনীয় জিনিসপত্র সেগুলো সরবরাহ করবেন বলে আমাদেরকে চাহিদা নিয়েছেন এবং জানিয়েছেন। রাজশাহী বিভাগের জেলাগুলোই মের শেষ সপ্তাহ থেকে 20 জুন পর্যন্ত করোনায় কোনো মৃত্যু ঘটেনি, তবে সংক্রমণ ছড়াচ্ছে। এছাড়া পরীক্ষার অভাবে অনেকের এ রোগ শনাক্ত হচ্ছে না বলেও ধারণা চিকিৎসা সংশ্লিষ্টদের। আহসান হাবিব, অপু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী।